তো হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। তো ভেবেছিলাম চন্দননগর যাবো, যেহেতু হলো না, তো ওটা আমি কৃষ্ণনগরে এসেছি। তো সেই জন্য ভালো করে ঠিক করতে পারিনি, যতটা ভালো লেগেছে করলাম। কারণ কৃষ্ণনগরে অনেক ঠাকুর দেখলাম তৈরি হয়নি, মানে রেডি হয়নি। মণ্ডপটা হয়তো মাঝে মধ্যে সাজিয়েছে, বাট ঠাকুর এখনও আমাদের রেডি হয়নি, তাই সব ঠাকুর তুলতেও পারিনি। যে কোনোটা এত ছবি আঁকছে, কোনোটা এত রং করছে, ওই জন্য তুলতে পারিনি। তো মোটামুটি যেগুলো দেখলাম তৈরি হয়েছে সেগুলি আমি তুলে দিলাম আর কি। তো এটা হচ্ছে বাজার রোডে প্যান্ডেলটা হয়েছে। এই একমাত্র দেখলাম এই প্যান্ডেলটা দেখলাম মানে রেডি, এবং দেখলাম ঠাকুরটাও রেডি। তো সুন্দর বেশ সাজিয়েছে। তো জাস্ট বেশ মানে মারাত্মক, মানে পুরো ওই জায়গাটা দিয়ে লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে। মানে আর এই ঠাকুরটাই একমাত্র দেখলাম মানে পুরো প্রতিমা থেকে আরম্ভ করে পুরো প্যান্ডেলটা পুরো রেডি। তো চলো কৃষ্ণনগরের এই আমাদের জগদ্ধাত্রী পুজো দেখো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, সুন্দর লাগবে শুনতে। তো ওইখান থেকে চলে এলাম বড়মার কাছে। তো এখানে বড়মার হচ্ছিলো, প্যান্ডেলটা হচ্ছিলো। তো সেম এখানে কিন্তু মানে সেই সাজিয়েছে, বাট ঠাকুর এখন রেডি হয়নি। তো চলো দেখো দেখো। আর এখানে ঢোকার সময় তখন দেখলাম ঢাক ঢুকছে। তো আমরা কিন্তু মানে পুজো। তো এই হচ্ছে বড় মা। তো স্বাভাবিক এও রেডি হয়নি এখনও পর্যন্ত, রং ঠং সবই হয়ে গেছে, বাট শ্বাসটা এখন মানে করা বাকি। তো দেখলাম সবাই পুজো দিচ্ছিলো, ধূপকাঠি দিচ্ছিলো, প্রসাদ দিচ্ছিলো ওখানে। তো ঘট সারি রাখছিলো। তো ওটা দেখে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে, মানে আরও কিছু দেখার জন্য আর কি। তো চলো সেগুলো দেখতে থাকবো আর কি। তো সুন্দর আলোকসজ্জা দিয়ে কিন্তু সাজিয়েছিল এই মণ্ডপটা, কিন্তু সেম ঠাকুর প্রতিমা দেখলাম এখন রেডি হয়নি। তাই আমাদের নিজেদের ফটো তুলেই চলে গেলাম আমাদের আবার নেক্সট গন্তব্যে। তবে চন্দননগরে যেমন শুধু লাইটিং আছে, কৃষ্ণনগরে কিন্তু বেশ সুন্দর লাইটিং সাজিয়েছে। চন্দননগরে যদি এখন আমার নিজের চোখে দেখিনি, যা দেখেছি এই ইউটিউব দিয়ে এবং লোকের মারফতেই। তো কৃষ্ণনগরে দেখে খুব ভালো লাগলো লাইটিংগুলো দেখে। চলো এগুলো দেখে এবার যাবো আমরা অন্য প্রতিমার দিকে। তো চলে এসেছিলাম আমরা নেক্সট মণ্ডপে। তো এটা কিন্তু বেশ সুন্দর একটা থিমের করেছিল। তো যারা আপনারা কৃষ্ণভক্তি দেখছেন তারা বলুন দেখি এটা কোন পাড়া। তো চলো দেখো। আর এটা হচ্ছে আমাদের শেষ আমাদের প্রতিমা। এরপরে আমরা রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ি চলে আসি, কারণ আমাদের বাড়ি নবদ্বীপ যেহেতু। তো চলো দেখো। তবে বলে রাখি, এখানে আজকের সমাজে যে তিলোত্তমার বিচার চাই সেই জিনিসটা নিয়ে হয়তো উদ্ভাবন করেছেন। এখানে অনেক দাঁড়িপাল্লা আছে, যেটাকে ন্যায়াধীশের দাঁড়িপাল্লা হিসেবে দেখানো হয়েছে এখানে। তো থিমটা আজকালকার দিনে যে হচ্ছে চারিপাশের পারিপার্শ্বিক যে পরিস্থিতি জিনিসপত্র হচ্ছে সেইটাই তুলে ধরার চেষ্টা করেছে এখানে। তো সেটা দেখলাম। আর অ্যাকচুয়ালি আমাদের এটা দেখে মনে জাগ্রত হওয়ার চেষ্টাই করেছে এখানে। তো এই ছিল কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর আমাদের মণ্ডপ দেখা। আর আমরা
টুকটাক আশেপাশে একটু ছবি পিকচারগুলো তুলেছি, সেগুলো তুললাম। দেখা হচ্ছে আমাদের আগামী রাস পর্বে। ততক্ষণ সবাইকে টাটা এবং ভালো থাকবে। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।